আপনার তো থিয়েটার জীবনের সুবর্ণ জয়ন্তী পালন হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতেই পারি যে আপনি আজন্ম লালন করে চলেছেন এই থিয়েটারকে আপনার সঙ্গে। হ্যাঁ, আজন্ম মানে এখন মনে হয় ইটস নাও কত 52 or 53 ইয়ার্স, কিন্তু আমি থিয়েটারে এসেছি তখন যারা থিয়েটারে আসতেন সেই অনুযায়ী কিন্তু বেশ দেরিতে। আচ্ছা, বিকজ আই ওয়াজ তখন 23। জেনারেলি অনেক এসে ছোটবেলা থেকে আসে, সেটা না। আর আমার থিয়েটারে আসার কথাই ছিল না, কোনো কথা ছিল না। ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলা আমার খুব ছোট্টবেলা আমার বিহারে, বাবা ছিলেন কোলফিল্ডসে, সেখানে ছিলাম। তারপর সেখান থেকে ওখানে তো তখনকার দিনের বিহার বুঝতে পারছো যে এডুকেশনের ব্যাপারটা একেবারে কিছুই ছিল না, তাই কলকাতায় মামা বাড়ি ছিল। তা আমার দুই দাদা সবাই কলকাতায় চলে এসেছিলাম। আমি তখন ফার্স্ট যাই সেন্ট জোসেফস কনভেন্ট চন্দননগরে অ্যাজ আ বর্ডার ওয়েন আই ওয়াজ হস্টেল লাইফ। হস্টেল অ্যাবাউট, আমার তখন বয়স বোধহয় 4+, 5 হবে এভাবে, এরকম সময় ওখানে ছিলাম, ওখানে গিয়েছিলাম। কারণ আমার বাবার ইচ্ছে ছিল না যে এতে ওনার শ্বশুর বাড়িতে সব বাচ্চারা যাক। তো এনিওয়ে আমাকে তারপর চলে আসতে হয়। আমি ওখানে থেকেই আবার সাউথ পয়েন্ট স্কুলে পড়তে শুরু করলাম। তারপরে বাবা গট ট্রান্সফার টু আসানসোল। তো আসানসোলে লোরেটো ছিল, লোরেটো কনভেন্ট। তো আমি তখন চলে গেলাম। সেটা কোন ক্লাসে গেলেন? মানে এখানে ক্লাস 8-এ গেলাম। তো এই যে বারবার বাবার ট্রান্সফারের কারণে আপনাকে জায়গা পরিবর্তন হয়েছে, সেই সময়টা তো কিশোরী মনে এটা কি কোনো আলাদা অনুভূতি তৈরি করেছিল? না, মানে একে বাবা মার কাছ থেকে প্রথমে দূরে থাকা এবং তারপর আবার হোস্টেল লাইফ, তারপর আবার একটা জায়গা পরিবর্তন। না, তারপরে বাবা মার কাছেই ছিলাম যখন পড়ছিলাম এতে, কিন্তু বাবা আবার গট ট্রান্সফার, সো আই ওয়েন্ট ইনটু দ্য হস্টেল। এইটা হয়েছিল তখন, মানে লোরেটো কনভেন্ট হস্টেলে। আমার না জেনারেলি একটা খুব বোধহয় ছোটবেলা থেকে কিউরিওসিটি আছে, ভীষণ কিউরিওসিটি অ্যাবাউট এভরিথিং, সবকিছু। হ্যাঁ, তো তার জন্য এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাচ্ছিলাম। হ্যাঁ, দুঃখ কষ্ট তো হচ্ছিল, বিকজ আই ওয়াজ মিসিং আমার আগের এনভায়রনমেন্ট অ্যান্ড আই ওয়াজ মিসিং মাই প্যারেন্টস, ভাইটাই সবাইকে। কিন্তু ওই যে নতুন কিছুতে আবার তার মধ্যে ঢুকে পড়তে ভালো লাগতো। আমি ওখানে সেটা খুব সহজেই হয়ে যেত। আমার ওখানে প্রচুর অ্যাংলো ইন্ডিয়ান বন্ধু হয়েছিল তখনকার দিনে। তো আসানসোলে, কারণ লোরেটো আসানসোল, এবং সেখানে বর্ডাররাও থাকে। তো কলকাতা থেকে প্রচুর অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে ওখানে পড়তো। তখনকার দিনে তো প্রচুর অ্যাংলো ইন্ডিয়ান ছিল।